গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। আসলে কি বলতো, ঘুমের তো আর কোনো দোষ নেই, ঘুম তো পাবেই। শরীরের একটা ক্লান্তি বলে তো কোনো ব্যাপার আছে। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যদি চোখের পাতাটা একটুও বন্ধ না থাকে, তাহলে যখন বন্ধ হয় তখন আবার ঠিক করে খোলে কি করে বলো তো? তো সেই জন্যই আর কি দেরি হয়ে গেছে। তবে দেরি হলেও সকালবেলা উঠেই কিন্তু একদম এনার্জির সাথে সব কাজ শুরু করে দিয়েছি। তো কাজ শুরু করার সাথে সাথে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে রিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে এই ঘরের বিছানাটা না পরিষ্কার করে নিলাম, চাদরটা পাল্টিয়ে। আসলে এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, চাদর চেঞ্জ করতে খুবই ভয় লাগছে। কিভাবে চাদরটা কাচবো বা শুকাবো সেটারই চিন্তা হয় সব থেকে আগে। তো সেই জন্যই না আজ করব কাল করব করে করে রেখেই দিচ্ছিলাম, যে চাদরটা পাল্টানো হচ্ছিল না। তারপরে ভাবলাম যে না, অনেকটা বেশি নোংরা হয়ে গেলে কি বলতো, আবার পরিষ্কার করতে বা কাচতে খুব কষ্ট হয়ে যায়। আর আমার তো কোনো ওয়াশিং মেশিন নেই, তো সেই জন্য হাতেই কাচতে হবে। আর হাতে কাচতে গেলে সত্যিকারের খুব কষ্ট হয়। আর কাচা তো আমার কাছে খুব বড় একটা বিষয়, যেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্যই আর কি ওই ঘরের চাদরটা পাল্টিয়ে নিলাম আর তারপরে বাসি ঘরটা ঝেড়ে ভালো করে মুছে নিলাম। আর তারপরে এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসেই একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে এদিকে পটল কাটতে বসে গেছি। আর কালকে তো তোমরা জানোই যে রাত্রিবেলা রেস্টুরেন্টে গেছিলাম, তো সেই জন্য কোনো রকম কোনো সবজি কেটে রাখা হয়নি। আর সকালবেলা সবজি কাটতে বসলে না অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, কাটতে তো হবেই। তো ওই যে পটলগুলো কেটে নিচ্ছি। আজকে একটু পটল পোস্ত করব। আর আজকে না কোনো মাছ আনা নেই ঘরে, তো রণ বলল যে ও মাছ এনে দেবে তারপরে রান্না করতে। কিন্তু কি বলতো, সংসারের কাজ দেখবে একটার পিছনে আর একটা দাঁড়িয়ে থাকে। একটা যদি কোনো কারণে থেমে থাকি আর একটা দেরি হয়ে যায়। তো সেই জন্যই রনকে বললাম যে তুমি একটুখানি কাতলা বা রুই মাছ এনো, যাতে ভাজা করা যায়। তার জন্যই আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ দিয়ে মাছ ভাজা খেয়ে নেব। আর তার সাথে এদিকে পটল পোস্ত করে নিচ্ছি। আর তারপরে পটলগুলো না ভাজা হয়ে গেছে, তো সেই জন্য ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর আমি না পটল পোস্ত বা যে কোনো ধরনের পোস্ত করলে সেটা আমি একটু সাদাই করি, কারণ হলুদ দিলে আমার মনে হয় পোস্তর গন্ধটা চলে যায়, হলুদের গন্ধটাই বেশি লাগে। তো সেই জন্য যে কোনো পোস্ত রান্নায় আমি হলুদ দিই না, সাদাই করি। আর তারপরে এদিকে ভাতটা হয়ে গেছে দেখলাম, তো সেই জন্য ভাতটাকে নামিয়ে দেব। আর ওইদিকে অর্চনা ডেইলি লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে প্রথমবার তোমার ভিডিও দেখলাম বোন, আর পুরোটাই দেখলাম, খুবই ভালো লাগলো, এভাবেই এগিয়ে যাও, সবসময় ভালোবাসা পাবে। তো থ্যাংক ইউ দিদিভাই আমার পরিবারে আসার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর সবসময় এভাবেই পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ওইদিকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার কিচেন অর্গানাইজেশন ব্লগস। তো থ্যাংক ইউ দিদিভাই। আর সত্যিকারে তোমাদেরকে বলা হয়নি, আমার কিচেন অর্গানাইজেশন ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর তার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর কালকে যে গ্লাস বাটি প্লেট সব বেরিয়েছিল ওগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ওগুলো আর শোকেসে জায়গায় রাখা হয়নি। তো সেই জন্য এখন ওগুলো জায়গায় রেখে দিলাম।
আর ওইদিকে ওই রান্নাগুলো করতে করতে দেখলাম রন এদিকে মাছটা দিয়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ রনকে একটুখানি ভাজা করে দেব। আর যদি তাড়াতাড়ি করে না করে রাখি না, তাহলে বলবে কি বলতো, থাক গিয়ে আর আমাকে ভাজা দিতে হবে না। তো সেই জন্য ওকে দেওয়ার জন্যই তাড়াহুড়া করে মাছটা আগে ধুয়ে নিলাম। আর এদিকে পটল পোস্তটাও হয়ে গেছে, তো ওটাও নামিয়ে নিলাম। আর আজকে না মাছটা সব কটা করবো না, এই রনকে একটা ভেজে দিলাম, আর দুপুরবেলা খাওয়ার সময় রিশান আর ও দাদুকে দুটো ভেজে দেব। আর আমার না একঘেয়ে মাছ খেতে খুব একটা ভালো লাগে না, ওই যে পটল পোস্ত হয়েছে ওটা দিয়েই না আমি তৃপ্তি করে বেশি করে ভাত খেয়ে নিতে পারবো। তো সেই জন্য রিশান আর ওর দাদুর জন্য রেখে দিলাম, আর বাদ বাকিটা আমাদের কালকে হয়ে যাবে। আর রাত্রিবেলা ভেবেছি কি একটুখানি পেঁয়াজি ভাজবো গরম গরম, অনেক দিন ধরে না পেঁয়াজি খেতে ইচ্ছে করছে ভাতের সাথে, তো সেই জন্যই। আর এই বড়া জাতীয় জিনিস না আমার খুব একটা ভাজতে ইচ্ছে করে না, খেতে তো খুব ভালো লাগে কিন্তু ভাজতে ইচ্ছা করে না, কারণ অনেকটা টাইম লাগে আর একটু খাটনিও, তো সেই জন্য সবসময় আর করা হয় না। আর আমার বাপের বাড়িতে জানো তো আমার বাবা আবার এই বড়া জাতীয় জিনিসগুলো ভাজতেও ভালোবাসে আর খুব সুন্দর করে ভাজেও, তার জন্য মার খুব একটা অসুবিধা হয় না। আর বাপের বাড়িতে গেলে না এই ভাজা পোড়াগুলো খুব বেশি খেতে পারি, কিন্তু এই বাড়িতে সেই পরিমাণে খাওয়া হয় না। আর সন্ধ্যাবেলা কি বলতো, আমার না খুব একটা রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তার জন্য এই যে বললাম না যে আমার এখন আর খুব একটা ভাত খেতে ইচ্ছে করে না, একবেলা খেলে আরেকবেলা খেতে ইচ্ছে করে না। আর একবেলা রুটি খেতেই পারি, কিন্তু কি বলতো ওই যে আমাকে সন্ধ্যাবেলা আবার রান্না করতে হবে, ওই জন্যই আর রুটির ঝামেলা করি না, ভাতই করি। আর বিয়ের পর থেকে আমি কোনোদিন দেখিও নি আমার শাশুড়ি মা একবেলা ভাত একবেলা রুটি করেছে, দুবেলায় একই খাওয়া দাওয়া হয় আমাদের, তো সেই জন্য আমি আর নতুন করে কিছু শুরু করিনি। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলার সব কাজকর্ম কমপ্লিট করে এদিকে রিশানকে নিয়ে একটু পড়াতে বসলাম, আর ওর পড়া হয়ে গেলে তারপরে ভাত বসাবো, আর ওদিকে পেঁয়াজিও ভাজবো। আর তার আগে ভাবলাম কালকে আমি জন্মদিনে কি কি পেয়েছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেই জন্য চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো ছোটোখাটো করে কিন্তু বেশ অনেকগুলোই গিফট পেয়েছি। তো প্রথমেই এই যে একটা লাইট আছে, এটা বেশ সুন্দর জানো তো, এটা আমার এক বান্ধবী দিয়েছে, আমার প্রিয় বান্ধবী বলতে পারো। তো আমাকে এটা দিয়েছে, কি সুন্দর না জিনিসটা দেখো। এটা তুমি এমনি লাইট হিসেবেও রাখতে পারো, আবার এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফুল বা গাছও রাখতে পারো, দেখতে বেশ সুন্দর লাগবে। দেখো আমার কাছে এই আর্টিফিশিয়াল গাছটা ছিল, এটা রেখেছি, কি দারুণ লাগছে, আর অন্ধকারের মধ্যে না আরও সুন্দর লাগছে। আর তারপরে এই একটা লিপস্টিক, এটা আমার বর আমাকে দিয়েছে, এর সাথে একটা নেল পালিশ, একটা ক্লিপ, আর তার সাথে একটা ড্রেসও দিয়েছে। ড্রেস বলতে আমি যে বাড়িতে পরি না ওই প্যান্ট আর টি শার্ট, তো ওরকমই একটা সেট এনে দিয়েছে। আর এবার আমি সত্যি একটু বেশি খুশি, কেন বলো তো, রনো না প্রত্যেক সময় কোনো কিছু আমাকে কিনে দিলে মানে আমাকে নিয়ে যায়, ও একা কিনতে পারে না, কারণ ও বলে যে তোমার পছন্দ হবে কি হবে না। তাই প্রত্যেকবার জন্মদিনে আমার জন্য কেক তো নিয়ে আসে, কিন্তু কোনোবার গিফট আনে না। গিফট দেওয়ার হলে আমাকে নিয়ে যায়, বলে তোমার পছন্দ মতো যেটা ইচ্ছা কেনো, কিন্তু এইবার পুরো নিজের পছন্দ মতো সব কিছু নিয়ে এসছে, আর তার মধ্যে এত কিছু নিয়ে এসছে। আর এটা একটা অ্যালান কাটিং নাইটি, আর এটা না আমার দিদিভাই আমাকে দিয়েছে, আমি যখন ওদের বাড়িতে গেলাম তখনই দিয়েছে, ও আগে থেকে কিনে রেখেছিল আমার জন্মদিনে দেবে বলে। তো দেখো প্রিন্টটা কি সুন্দর না, আর রেড কালার যেহেতু আমার ফেভারিট, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর তারপরে এটা হলো কোলাজ ফটো ফ্রেম, এটা বেশ সুন্দর হয়েছে। এটা না আমার বান্ধবীরা এসেছিল, যে ওরা সবাই মিলে দিয়েছে। আর আমার না জানো তো ফটো তুলতে আর সেটা সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। আমার মনে হয় কি বলো তো, যে সুন্দর সুন্দর মুহূর্তের ফটোগুলো আমি সারা ঘরে সাজিয়ে রেখে দিই, তো সেই জন্যই মনে হয় ওরা আমাকে ওটা দিয়েছে। আর ওটা আপাতত ওখানে রাখলাম, পরে আর কি ভেবে দেখবো যে কোথায় টাঙানো যায়, তারপরে টাঙিয়ে দেবো।
তো প্রত্যেকটা গিফটই আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই গিফট দেখতে দেখতেই কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।